এসআইআর যে প্রায় ২৭ লক্ষ নাম বাদ পড়েছে তাদের আবার পুনর্বিবেচনা করার জন্য যে অ্যাপিল ট্রাইব্যুনাল, সে অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজকে থেকে শুরু হলো। ডায়মন্ড হারবার রোডের ওপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এইখানেই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। যে সমস্ত নামগুলি বাতিল হয়েছে সেইগুলো আবার শুনানি হবে এবং কি কারণে সেগুলো বাতিল হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং কোনো নাম যদি ভুলবশত বাতিল হয়ে গিয়ে থাকে সেগুলো আবার তালিকাভুক্ত করার কাজও এই ট্রাইব্যুনালের তরফ থেকেই করা হবে। ১৯ জন প্রাক্তন বিচারপতি, তাদের নিয়েই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্টের এটি কমিটি, তারা নির্দিষ্ট করেছেন যে কোন পদ্ধতি মেনে এই ট্রাইব্যুনাল কাজ করবে। সেখানেও প্রাক্তন বিচারপতিরাই এই পদ্ধতি নির্দিষ্ট করেছেন। সেই পদ্ধতি মেনেই এই ট্রাইব্যুনালের কাজ আজ সোমবার থেকে শুরু হলো। এই কাজ আরও আগে থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নানান রকম কারণে, পরিকাঠামোগত কিছু সমস্যা ছিল, সেই সমস্ত কারণে এই ট্রাইব্যুনালের কাজ অনেকটা পিছিয়ে যায়। অবশেষে গতকাল প্রাক্তন বিচারপতিদের একটি দল এখানে আসেন এবং তারা দেখেন পরিকাঠামোগত সমস্ত প্রস্তুতি একেবারে শেষ এবং তারপরেই আজকে সোমবার থেকে ঠিক এইখানে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, সেইখানেই এই ট্রাইব্যুনালে কাজ শুরু হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এক এক করে সমস্ত যারা প্রাক্তন বিচারপতি, এই ১৯ জন বিচারপতি এই ট্রাইব্যুনালে রয়েছেন, তারা একে একে এই শুনানি কেন্দ্রে আসছেন এবং এইখানেই আজকে থেকে কিন্তু এই ট্রাইব্যুনালে কাজ শুরু হবে। মোট ২১টি ঘর নেওয়া হয়েছে এবং সেই ২১টি ঘরেই মূলত এই ট্রাইব্যুনালে কাজ হবে। যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে এসআইআর থেকে, সেই ২৭ লক্ষ মানুষ তারা আবেদন জানাতে পারবেন। যেটা জানানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে সশরীরে না আসলেও অনলাইনে হোক কিংবা ডিএম অফিস মারফত হোক সেই আবেদন জানানো যাবে। এখন এই টানাপোড়েন কবে শেষ হবে, ট্রাইব্যুনাল থেকে যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে তাদের মধ্যে থেকে কেউ ভোটার তালিকায় আবার ফিরতে পারবেন কিনা, আর যে নামগুলি বাদ পড়েছে তাদের অবশ্যই সে পরিণতি কী হবে, সেসব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে